জমিদারি যতদূর যতদূর বিস্তৃত ছিল, সেই চাষিরা সারা বছর যে ফসল ফলাতো, বিশেষ করে শুকনো ফসল, সর্ষে, ধনে, জিরে, হলুদ ইত্যাদি, তারা নৌকা করে এবং রাস্তায় গাড়িতে করে, ভ্যানে করে, গরুর গাড়িতে করে বিশেষ করে এখানে নিয়ে আসতো। এই জমিদার বাড়ির পাশেই জমিদার বাড়ি ছিল। এখানে এনে ওরা চৈত্রের শেষ তারিখে বিক্রি করত। পয়লা বৈশাখ জমিদারদের সারা বছরের যে হালখাতা, সেই খাজনাটা, সেই খাজনাটাকে তারা শোধ করত। এবার দূর দূরান্ত থেকে মানুষ আসতো। 30 টাকা, 430 টাকা। এই শুকনো লঙ্কা কত করে? 250 টাকা কিলো। আর জিরে? জিরেও 250। তো বুঝতেই তো দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে রয়েছে কিন্তু দেখুন শুকনো হলুদ রয়েছে। এই যে এগুলো কি আপনাদের কাকা চাষের, মানে আপনার চাষের জিনিস? আপনি কি বছরে এখানে বিক্রি করেন, আর এমনি এমনি সময় কোথায় বিক্রি করেন? হ্যাঁ, হাওড়া। কাকার কাছে কি আছে? শুধু ধনে? না, আমার কাছে এখন বর্তমান ধনিয়া আছে, হ্যাঁ, আর সরষা ছিল, আচ্ছা, মুসুরি ছিল, সর্ষে মুসুরি, এগুলো কি আপনার সব চাষের জিনিস ছিল? জিনিসে বিক্রি হয়ে গেছে ওগুলো। আচ্ছা, এই যে এইগুলো কি আপনারা কি এই সময় এখানেই বিক্রি করেন? হ্যাঁ, এই সময় এখন এখানে বিক্রি করি। আচ্ছা, কাকিমা কি নিচ্ছ? নেবো হলুদ, তা দাম বলছে অনেক। 160 টাকা কেজি তো। তা আপনারা কি প্রত্যেক বছরই এখান থেকে এরকম হলুদ নিয়ে যান? মানে হলুদ মানে মশলা সবই নিয়ে যান, তাই তো? এবার নিয়ে কি ভাঙাবেন, তাই তো? কাকু তো অনেক মশলা নিয়েছো দেখছি। আমি হ্যাঁ, মশলা এখান থেকে কিনে নিয়েছি 4 কেজি। আরে বাবা, তোমার কি দোকান আছে নাকি কাকু? না, তার বাড়ির জন্য? আমার সব বাড়ির জন্য। আরে বাবা, আর এই যে ইয়ে কত করে নিল এলাচ? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের আবার একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো আজকের আমি এসেছি কিন্তু মেলায়। হ্যাঁ, মেলা শুনলেও আপনারা বলে মেলা, মেলা তো অনেকেই আছেন, কিন্তু আমি এসেছি কিন্তু আজকের মানে যেই মেলাতে, সেটি হচ্ছে মশলা মেলা। আর সেটি হচ্ছে, সেটি কোথায় রয়েছে জানেন? সেটি রয়েছে কিন্তু আমাদের উত্তর 24 পরগনার গোবরডাঙ্গাতে। তো আমি কিন্তু সেখানেই চলে এসেছি, সেই মশলা মেলাতে। আর সেই মশলা মেলাতে কিরকম কি দাম, আর এখানে কেন বসে, কত বছর ধরে হচ্ছে, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নামলাম গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা স্টেশন থেকে কিন্তু 2 নম্বরে রয়েছি। 2 নম্বর শিয়ালদা থেকে আপনারা আসলে পরে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে। আর সেখান থেকে কিন্তু আমরা 2 নম্বর থেকে সামনে এই যে এরকম রেল লাইনের নিচেই কিন্তু পেয়ে যাব অটো বা টোটো, ভ্যান, যা কিছু আছে। এবার এখান থেকে আমরা বলবো যে মেলায় যাব, মশলা মেলায়, তো আমাদেরকে নিয়ে যাবে। তো চলুন এবার আমরা ওদিকটায় যাই। এখান থেকে কত ভাড়া? 10 টাকা। তো গোবরডাঙ্গা স্টেশন থেকে কিন্তু আপনাদের ওখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো করে কিন্তু আর যেতে হবে। এই যে আমি যাচ্ছি টোটো করে। আর মেলা পর্যন্ত যেতে গেলে কিন্তু 10 টাকা ভাড়ার মধ্যে পড়ে যাবে। এই তো ঠিক আছে। জ্ঞান পড়াতে তো বলবো তো, হ্যাঁ বলবো এই না বলবো। 30 টাকা, 430 টাকা। এই শুকনো লঙ্কা কত করে? 250 টাকা কিলো। আর জিরে? জিরেও 250।
তো বুঝতেই পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু এই যে শুকনো লঙ্কা রয়েছে, এমনকি গুঁড়ো রয়েছে, জিরে রয়েছে, গোলমরিচ, সমস্ত কিছু কিন্তু মশলা আপনারা এখানে পেয়ে যাবেন। দাদা, আপনারা এই মশলাগুলো কোথা দিয়ে নিয়ে আসেন? হ্যাঁ, আপনারা বড় বাজার দিয়ে নিয়ে আসেন? আচ্ছা, মানে এগুলো কি মানে বছরে কি এই এই সময় বিক্রি হয় আপনাদের এখানে? মশলার মেলা নামে পরিচিত, তাই তো? গোষ্ঠ বিহারি। আচ্ছা, এখানে কি মশলার দামটা কি কম হয়? অনেক কমই হয়, তাই তো? তো দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে রয়েছে কিন্তু দেখুন শুকনো হলুদ রয়েছে। এই যে এগুলো এগুলো কি আপনাদের কাকা চাষের? মানে আপনার চাষের জিনিস আপনি কি বছরে এখানে বিক্রি করেন, আর এমনি এমনি সময় কোথায় বিক্রি করেন? হ্যাঁ, হাওড়া, ঝাউডাঙ্গা থেকে। এগুলো কি আপনার চাষের? এখন এই শুকনো হলুদগুলোর দাম কিরকম? 145 টাকা কিলো। এটাকে আপনারা গুঁড়ো করে নেবেন। আর এই ধনে ঠনে গুলো কি আপনার কেউ, তাই তো? এগুলো সব চাষেরই। এটা কি আছে কাকা? এটা কি আছে কাকা? কলাইয়ের ডাল আছে, এটা 80 টাকা কিলো রয়েছে। তো অন্য জায়গার তুলনায় কি এখানে কি অনেক কমই পাওয়া যায়? আর এটা কতদিন ধরে বসবে? আচ্ছা, আপনারা এই পয়লা বৈশাখের দিনই করবেন, তাই তো? কটার থেকে বসেছেন আপনারা? কটা থেকে বসেছেন এই মশলা নিয়ে? 5টার সময় গেছে। এখন তো বেলা বেড়েছে, রোদ্দুর হয়েছে, তো লোকজন হয়েছিল, প্রচুর লোক হয়েছিল, তাই তো? তো মোটামুটি আপনার ব্যবসা এবছর কেমন গেল? এবছরের ব্যবসা? ও, আপনি শুধু মানে কি নিয়ে এসছেন? এই ধনে আর এই হলুদ আর কলাই, তাই তো? সর্ষে ছিল? আচ্ছা আচ্ছা। তো কাকার কাছে কিন্তু সর্ষে টর্ষে অনেক কিছুই ছিল, এখন বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু ভোরবেলা থেকে বসে মেলাটা। তো আজকের কিন্তু এইখানে এসেছি আমি, এখন বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে অলরেডি। তো সেখান থেকে কিন্তু এখন এই অল্প পরিমাণে মাল পড়ে রয়েছে। আর এই মশলাটা কিন্তু আপনারা কিন্তু পাবেন কিন্তু এই পয়লা বৈশাখের দিনই। মেলাটা চলবে অনেক দিনই, 1 মাস ধরে চলবে। মেলায় আপনারা ঘুরতে আসতেই পারেন, কিন্তু এই মেলা ওই যে মশলার যেটা ব্যাপারটা, সেটার জন্য কিন্তু আপনাদেরকে আসতেই হবে কিন্তু পয়লা বৈশাখের দিনে। তো আমি পয়লা বৈশাখে চলে এসেছি। কাকার কাছে কি আছে? শুধু ধনে? না, আমার কাছে এখন বর্তমান ধনে আছে, হ্যাঁ, আর সরষা ছিল, আচ্ছা, মুসুরি ছিল। সর্ষে মুসুরি এগুলো কি আপনার সব চাষের জিনিস ছিল? জিনিসে বিক্রি হয়ে গেছে ওগুলো। আচ্ছা, এই যে এইগুলো কি আপনারা কি এই সময় এখানেই বিক্রি করেন? হ্যাঁ, এই সময় এখন এখানে বিক্রি করি। আচ্ছা, আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ ধরে বেচা কেনা হয় এখানে। আজকে আচ্ছা। চাষি বেশি আসে এখানে, আচ্ছা, আর অন্যদিন আছে বেশি ব্যাপারী থাকে। ব্যাপারীরা থাকবে বেশি। এখানে কি মানে কোম্পানির লোকেরাও এসে এখান থেকে মাল নিয়ে যায়? মানে এসে শুনলাম যে এখান থেকে কোম্পানি মলে যায়। তো আর এখানে কি জিনিসগুলো কি সবগুলো খাঁটি পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, চাষির মাল আমরা সঠিক মাল এখানে। এই ধনে এটা কত বছর ধরে বসছে এই হাটটা? 200 কত বছর ধরছে এটা? 200 বছর ধরে এই মেলাটা বসে যাচ্ছে। বাহ, এটা আর অন্য সময় বসে না, তাই তো? এই সময়ই বসে। কোচবিহারি মেলা আচ্ছা, পয়লা বৈশাখে দিনই এটা বসে। আর প্রথম দিনই চাষিগুলা এসে করে, আর কিছু বাধা দোকান আছে যেটা মাসখানেক ধরে বা সপ্তাহখানেক ধরে থাকবে, তাই তো? আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন। তো কেমন বেচা কেনা হলো কাকা? মোটামুটি বেচা কেনা খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাড়ি কোথায়? বাড়ি 6 টাকা। মানে এই কাছাকাছি? হ্যাঁ, এই তো 6 টাকা 500 টাকা বেরি বলবো 6 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বনগা আছে। না না, যেটা 6 টাকা বাড়ি সেখানে বলবো। আসলে আমি চিনি না এখানে এতটা, আমি কলকাতা থেকে এসেছি। কাকিমা কি নিচ্ছ? নেবো হলুদ, তা দাম বলছে অনেক। 160 টাকা কেজি তো। তা আপনারা কি প্রত্যেক বছরই এখান থেকে এরকম হলুদ নিয়ে যান? মানে হলুদ মানে মশলা সবই নিয়ে যান, তাই তো? এবার নিয়ে গিয়ে ভাঙাবেন, তাই তো? বাহ, তো এখান থেকে নিলে কি আপনারা কি একটু সস্তায় পান, নাকি খাঁটি জিনিসটা পান বলে নিয়ে যান? জিনিসটা পাই তাই নি। আচ্ছা আচ্ছা। তো এই মেলাটা কেন হয় এখানে? কেন হবে, সবাই বেচা কিনা করে, বছরের জিনিস কিনে রেখে দেয়। আচ্ছা আচ্ছা। মশলাগুলো চাষিদের কাছ থেকে নিয়ে একটু কম হয়। চাষি বছর খাই সেটা আচ্ছা একটু কম হয়। আচ্ছা আচ্ছা। আর চাষিদেরও কিছু উপকার হয়। হ্যাঁ, চাষিরা যে একটা জায়গায় বসে বিক্রি করতে পারে, তাই সেই কারণেই কিন্তু এই যে দেখুন সবাই কিন্তু কিনছে।
তো সকালে আসলে ওখানে কিন্তু প্রচুর লোকের সমাগম ছিল। এখন যেহেতু বেলা বেড়ে গেছে, এখন কিন্তু লোক সংখ্যা অনেকটাই কমে গেছে। এটা ভোর 5টা থেকে শুরু হয়ে যায় মেলাটা, আর এখন কিন্তু রয়েছে তাও অনেক লোকজন রয়েছে। আর বুঝতেই পাচ্ছেন আপনারা, ওয়েদারটা দেখে বুঝুন, দেখুন কিরকম পরিমাণে রোদ্দুর উঠেছে। আর এখানেও কিন্তু রয়েছে কিন্তু অনেক, আবার কিছু কিছু জিনিসও রয়েছে কিন্তু যা বাইরে থেকেও কিন্তু কিনে এনে বড় বাজার থেকে এনেও কিন্তু এখানে বিক্রি করে। যেহেতু এখানে কিন্তু এটা ঐতিহ্য রয়েছে মশলা মেলা, তো সেই মশলা মেলার কারণেই কিন্তু এইখানে কিন্তু সব রকমের মশলা বিক্রি হচ্ছে। আর এই যে মাঠে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আজকের দিনেই কিন্তু শুধু বসবে, এটা কিন্তু অন্য দিনে কিন্তু পাবেন না। অন্য দিনের জন্য কিন্তু রয়েছে এই বাধা দোকানগুলো, এগুলো সপ্তাহখানেক ধরে হয়তো থাকলেও থাকতে পারে, সেটা আমি একটু জেনে নিই। চলুন, তো এখানে কিছু বাধা দোকান আছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নিই, তাহলেই বুঝতে পারবো। তো দাদা, এখানে যে এই যে মালগুলো রয়েছে, এগুলো কি সব কি আপনাদের বড় বাজার বা ইয়ে সবকিছু কি আপনাদের ইয়ে করা, না চাষিদেরও মাল রয়েছে? চাষিদের কিছু আছে, বড় বাজার থেকে কিছু আসে। আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা আপনাদেরটা কতদিন ধরে চলবে? এটা চলবে ধরেন ভোটের 2 দিন আগে, 27 তারিখ অবধি। আচ্ছা, মানে আপনাদের এই যে যেটা বাধা দোকান করেছেন এগুলো চলবে, আর যারা চাষিদেরটা সেটা আজকে শেষ হয়ে যাবে। চাষি না, এই ব্যাপার হুম হুম। খুব সাজা হচ্ছে ভাষা, ওটা জলের উপরে যেমন ভাষা কচুরি বানা ভাষা, সেরকম সেই ভাষা। আচ্ছা আচ্ছা এই একদিনকার ব্যাসবে, আচ্ছা খারাপ হোক ভালো হোক মন্দ হোক, তুমি পরবর্তীকালে আসে তাদের পাবে না, যদি বলো। আর আমাদের এই গ্রান্ডের আছে এখানে, আমরা সেই গ্রান্ড। তো এই যে আপনাদের এই যে মালগুলো, এই যে ডাল দেখছি, সর্ষে দেখছি, নানা রকমের মশলাপাতি দেখছি, এগুলো কি বড় বাজারের তুলনায় কি এখানে কি দামটা একটু কমে পাওয়া যাবে? বড় বাজারের সরকারি ওই হিসাবেই এখানে পাওয়া যায়। আচ্ছা, তো এইটা কি বড় বাজারে যেরকম অনেকটা নিতে হয়, এখানে কম পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, আর এখানে দামটা একই। হ্যাঁ, আর জিনিসগুলো সমস্তটাই খাঁটি জিনিস পাওয়া যাবে তাই তো? প্রত্যেক বছর কিন্তু এটা হয়। হ্যাঁ। কত বছর ধরে চলছে এই মেলাটা? অনেক অনেক, আমাদের জন্ম, আমার বাবারও জন্মের আগে, আমার বাবারও জন্মের মানে মেলা আমরা অনেক কিছু দেখেছি, এই মশলার মেলা যে হয় সেটা কিন্তু এই গোবরডাঙ্গা এসেই আমি দেখতে পেলাম। আসলে কোথায় আপত্তি আছে? কৃষ্ণনগর জামতলা। এই তো আমার ভাই এখনো যায়নি বাজার করতে। কাকিমা, তুমি কি রসুন নিয়ে এসছো? হ্যাঁ, রসুন আছে। এটা কি তোমার ক্ষেতের রসুন নাকি না, না, আমার কেনা। কেনা রসুন? আচ্ছা আচ্ছা, কিনে এনে বিক্রি করছো? রসুন সব কেনা, রসুন কেনা, সব কেনা। সব কেনা। ব্যবসা আমাদের মশলা, কি মশলা বিক্রি করছো তুমি? সব জিরে, হলুদ, লঙ্কা। কোথায়? এই সব আমার। ও আচ্ছা, এইগুলো তোমার সব? এই হলুদ গুলো কোথা দিয়ে এনেছো? বড় বাজার থেকে আনা। আচ্ছা, এগুলো বড় বাজার থেকে নিয়ে এসছো তাই তো? কাকু তো অনেক মশলা নিয়েছো দেখছি। আমি হ্যাঁ, মশলা এখান থেকে কিনে নিয়েছি 4 কেজি। আরে বাবা, তোমার কি দোকান আছে নাকি কাকু? না না, তার বাড়ির জন্যে? আমার সব বাড়ির জন্য। আরে বাবা, আর এই যে ইয়ে কত করে নিল এলাচ? এলাচ হ্যাঁ, 300 টাকা। বাহ, একদম পুরো ফ্রেশ এলাচ রয়েছে, 300 টাকা। বেশ সুন্দর, দেখুন কত কত এলাচ নিয়েছে, কত কিছু মশলা কিন্তু সবাই ব্যাগ ভরে ভরে নিয়ে চলে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, লঙ্কার গাদা ছিল আমার। কেন এখানে কি অনেকটাই কম দোকানের তুলনায়? আচ্ছা আচ্ছা, মেলাটাই তো মশলা মেলা। দেখুন এটা তো মশলা না। কি সুন্দর, দেখুন জিরে। জানে বলেই তো ইউটিউব। এই দেখুন কি সুন্দর জিরে গুলো। এই জিরে গুলো কত করে? 250 টাকা। 250 টাকা কিলো। এদের যে বাড়ি কোথায়? আমার কলকাতায় কাকু। দেখুন এই হলুদ গুলো কি হলুদ? পাটনাই হলুদ তাই তো? এগুলো ভালো না? কত করে হলুদ? 200। মশলা মেলায় এসছি, কিছু হলুদ কিছু নিয়ে যেতে হবে বাড়ির জন্য। এখানে বলছে সবকিছু কিন্তু খাঁটি জিনিসটা পাওয়া যাবে, দেখা যাক কতটা খাঁটি, সেটা নিজে গিয়ে ব্যবহার করে দেখতে হবে। তো আপনাদের দোকানগুলো কদিন চলবে? 15 দিন। যেহেতু এগুলো বাধা দোকান বলে এগুলো 15 দিন চলবে। তো আপনারা যারা ভাবছেন যে একদিনই মশলা মেলা পয়লা বৈশাখের দিনই হয়ে শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। বাধা দোকানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর এখানে সমস্তটা পাইকারি রেটে পাবেন। তো আপনারা কিন্তু এখনো 15 দিন হাতে সময় আছে, চলে আসতে পারেন। ভালো হবে এখন। বাদাম, কাঁচা বাদাম। হ্যাঁ, বলছি তো যে বস্তা ধরে আনা। কাকু, এই বাদাম কত করে? 140 টাকা কেজি, 60 টাকা কেজি। এটা 140 আর একটা 160 তাই তো? না,
এইখানে কাকু এগুলো কি মার্কেট থেকে পুরো বড় বাজার দেয়া না, না চাষিদের কাছ দিয়েও কিছু মাল আছে? ধনে এই সমস্ত আচ্ছা, ধনে সর্ষে এগুলো জিনিসগুলো হয়তো পাওয়া যাবে, তাই তো? দেখুন এখানে বস্তা ভরে তেজপাতা রয়েছে। ও দিদি, তোমরা কোথায় ব্যবসা করো? এখানেই করো নাকি বাড়িতে দোকান আছে? আর এই যে বছরে মেলাটা যখন হয় তখন কি তোমরা এখানে চলে আসো? আচ্ছা, এই মালগুলো কোথা থেকে আনছো তোমরা? বড় বাজার থেকে নিয়ে আসো, তাই তো? তো বড় বাজারেও তো পাইকারি পাওয়া যায়, তো তোমাদের এখানে কি লাভটা কি? অনেকটাই বেশি পাওয়া যায় ওখানে। আমাদের দোকানে বের করা খরচা দিয়ে দিতে হবে, ওখানে আপনারা সেই দিতে পাবেন, কিন্তু এইটা মাল একই পাবেন। আচ্ছা আচ্ছা, আর ওখানে অনেকটা বেশি নিতে হবে, এখানে তোমাদের কাছে অল্প নিলেও পারবে। আচ্ছা আচ্ছা, নিতে পারবে, তাই তো? আর এই মেলাটা কতদিন চলবে? আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডাল থেকে শুরু করে সমস্ত রকমের মশলা কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে কিন্তু কি সুন্দর পাঁচফোড়ন গুলো রয়েছে, সুন্দর পাঁচফোড়ন রয়েছে। দিদি পাঁচফোড়ন কত করে গো? এটা 35 টাকা তো। 35 টাকা শ। আমার 100 টাকা কত বলে? 125 টাকা। পয়সা নেবে 20,000 নয়। এটা মাল কোনো ঘাটতি নেই, আপনি এটা লাভবান হবে। এই হলুদ গুলো দু রকমের কালার কেন? এটা দেশি, আচ্ছা, এটা পাটনা হিরট যেটারে বলে। আচ্ছা, এটা 1 নম্বর হলুদ আর এটা দেশি হলুদ, তাই তো? এই হলুদটা গুঁড়ো করলে হলুদের কালার আসবে তো? এটা দেশি যেরকম কালার হয় ওরকম হবে। কালচে কালচে কালারটা আসবে। আর এইটা হচ্ছে পাটনাই হলুদ। পাটনাই হলুদ। আচ্ছা, তো এই যে গুঁড়োটা রয়েছে এগুলোর ভেতর কোনটা দেশি কোনটা পাটনাই আছে? এর মধ্যে এইটা হবে আপনার এটা কি আছে? পাটনাই। এটা পাটনাই রয়েছে। আচ্ছা, পাটনাই ওই হলুদটা ভালো হয়, তাই তো? তা আপনারা কি কালকেও বসবেন? হ্যাঁ, আমরা আছি এখন 10 দিন আছে। এখন 10 দিন আছেন, তাই তো? তবে আর ব্যবসা করা যাবে না, জায়গার দাম। আচ্ছা আচ্ছা, জায়গার দাম, তারপরে হচ্ছে এখানে হিজড়ে মাসিরা এসে খামা এনে সব মাল তুলে নিয়ে যাচ্ছে। এ মা, কেন? ব্যবসা চলে না। কি অবস্থা? তা তা আপনারা ইয়েকে জানান, কমিটিকে জানান। কমিটি জানিয়ে কি লাভ, তাদের টাকা নিয়ে কত। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে দেশি রয়েছে, এগুলো কিন্তু এই যে আমাদের এখানে যেটা চাষ করে হচ্ছে সেটা, আর এটা হলো পাটনাই। সব রকমের মশলাই কিন্তু পাবেন। এই যে দেখুন, এই যে রয়েছে কিন্তু হলুদগুলো, এই যে দেশি হলুদগুলো, বুঝতে পারছেন? এই যে দেশি হলুদ। আর এখানে কিন্তু আদা রসুন এগুলোও কিন্তু এখানে রয়েছে। এই হলুদগুলো দেখুন, এগুলো কিন্তু বেশ বড় বড় আছে। এটা কি দেশি না পাটনাই কাকু? এটা পাটনাই, ওই জন্যই বোঝা যাচ্ছে। এটা দেখুন কি সুন্দর বড় বড়। এরকম হলুদ কিন্তু নিয়ে গিয়েই কিন্তু তারা আবার বিয়ে করে গুঁড়ো করছে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি এখানেই রয়েছে, মানে সামনেই ভাঙানোর দোকানও রয়েছে দেখতে পেলাম। তো দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রয়েছে কিন্তু এগুলো ভাঙানো হবে, এরকম লুজ সব কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কিন্তু এগুলোকে ভাঙাবে। হলুদগুলো ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। চিনি দেখুন কতটা নিয়েছে। এটা কতদিনের জন্য নিয়ে যাচ্ছ দিদি? কয় বছরের জন্য? সেটাই তো বলছি, ক বছরের, মানে পুরো বছরেরটা তুলে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এর সঙ্গে কি এলাচ টেলাচ নেবে না? আপনারা কি প্রত্যেক বছরই আসেন এখানে? মোটামুটি মানে এই মশলা নেওয়ার জন্য আসা হয়, তাই তো? মেলাটা তো আছেই, তবুও মশলাটার জন্য মানে আসা হয় মেন। তো দেখতেই পাচ্ছেন এক একজনে কিন্তু এই যে লবঙ্গ, ইয়ে দারচিনি, দেখুন দারচিনি কেউ এতটা নিতে, এই যে এতটা নিয়েছে। মশলা মেলায় এসেছি আর মশলা নেবো না সেটা তো হতে পারে না। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি বলে অল্প একটু নিচ্ছি, কিন্তু দেখুন আমিও কিন্তু সামান্য সামান্য কিছু মশলা নিয়ে চলে গেলাম। এত ফ্রেশ মশলা, এত সুন্দর। আমরা হলাম মহিলা, আমরা রান্না করি, তো আমাদেরকে আবার মশলা ছাড়া আমরা থাকতে পারবো? তো আমি অল্প অল্প করে সমস্ত কিছু কিন্তু নিয়ে গেলাম। কিছু একটু এলাচ টেলাচ আরো কিছু রয়েছে নিয়ে নেব।
ওপাশে তো মশলা আপনাদের দেখালাম, আর এখানে কিন্তু বিশাল বড় মেলা বসবে। এই যে রয়েছে মেলা প্রাঙ্গণ, এইটা কিন্তু আপনাদের কি বলবো মাসখানেক ধরে মনে হয় সম্ভবত চলবে। এই যে দেখুন মেলা সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে, নাগরদোলা থেকে শুরু করে বিকেল বেলায় কিন্তু এখানে বিশাল বড় মেলা বসে, যা এটা পয়লা বৈশাখ থেকে শুরু হয়। গোষ্ঠ বিহারীর মেলা বলে সেইখানেই রয়েছে। তো চলুন এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে একটু কথা বলি। এই যে লেখাই রয়েছে দেখুন, গোষ্ঠ বিহার মেলা। তো দেখুন সবাই কিন্তু মশলা কিনে নিয়ে এখানে কিন্তু এসে বসেছে। এই যে দেখছেন ব্যাগে ভর্তি ভর্তি করে মশলা কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে রয়েছে এগুলো কি কি নিয়েছে, শুকনো লঙ্কা, কত হলুদ টলুদ সমস্ত কিছু কিন্তু এগুলো নিয়ে এখানে যাচ্ছে। তোমরা কোথা দিয়ে এসছো? বারাসাত থেকে এসছো? প্রত্যেক বছর আসো এখানে? কি এই মশলা নেওয়ার জন্যই আসো? এখানে মশলাগুলো কি সব ভালো হয়? বাহ, তো বুঝতেই পারছেন। এই দেখুন এখানে কিন্তু সবাই নিয়ে এই যে ঠান্ডায় নিরিবিলিতে একটু বিশ্রাম নিচ্ছে, কেন রোদ্দুর উঠে গেছে। তো সবাই কিন্তু এখানে বিশ্রামটা নিচ্ছে। নমস্কার দাদা। নমস্কার। তো এই যে মেলাটা, এই মেলাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কত বছর ধরে হচ্ছে? এটা এবছরে 204 বছরে পড়েছে। আচ্ছা, জমিদার খেলারাম মুখোপাধ্যায় তিনি এটাকে চালু করেছিলেন মূলত। সেই সময় গোটা বাংলার চাষিরা, কারণ এই জমিদারি যতদূর বিস্তৃত ছিল, সেই চাষিরা সারা বছর যে ফসল ফলাতো, বিশেষ করে শুকনো ফসল, সর্ষে, ধনে, জিরে, হলুদ ইত্যাদি, তারা নৌকা করে এবং রাস্তায় গাড়িতে করে, ভ্যানে করে, গরু গাড়িতে করে বিশেষ করে এখানে নিয়ে আসতে। এই জমিদার বাড়ির পাশেই জমিদার বাড়ি ছিল। এখানে এনে ওরা চৈত্রের শেষ তারিখে বিক্রি করত। পয়লা বৈশাখ জমিদারদের সারা বছরের যে হালখাতা, সেই খাজনাটা, সেই খাজনাটাকে তারা শোধ করত। এবার দূর দূরান্ত থেকে মানুষ আসতো, তাদের খাবার লাগবে, তাদের একটু এন্টারটেনমেন্ট লাগবে, আনন্দ ফুর্তি করা লাগবে। তখন থেকে পুতুল নাচ, আগে ওই নাগরদোলা, কাঠের নাগরদোলা ইত্যাদি ছিল, জিলিপির দোকান, খাবারের দোকান, ওই চাষিদেরকে কেন্দ্র করেই বসতো এরা। 1229 সালে এই বাংলার 1229, তখন সেই বছরই প্রথম এই মশলা মেলা চালু হয়, একদিনের মেলা। এই মশলা বিক্রিকে কেন্দ্র করে এই মেলা। পরবর্তীকালে ধীরে ধীরে 3 দিন হয়, তার পরবর্তীকালে 4 দিন চলতো। এরপর 1983 সালে এই মেলার মাঠ বিক্রি হয়ে যায়। তখন গোবরডাঙ্গার আপামর মানুষ, দলমত নির্বিশেষে সব মানুষ একযোগে ঝাঁপিয়ে পড়ে 7 দিনের মধ্যে পুকুর কাটা হয়ে গেছিল, সেই পুকুরকে ভরাট করে দিয়ে আবার মেলার জায়গা ফিরিয়ে আনে। 83 সাল থেকে তৈরি হয় গোবরডাঙ্গা ঐতিহাসিক স্মৃতিরক্ষা কমিটি, তাদের নেতৃত্বে সংগঠিত মেলা। এটা আমাদের তৈরি মেলা নয়, এটা জমিদারদের তৈরি মেলা। আমরা শুধু এটাকে একটা সংগঠিত রূপ দিয়েছি মাত্র, দিয়ে চালিয়ে যাচ্ছি, বজায় রেখে যাচ্ছি। এবং এখানের বিশেষ ঐতিহ্য যেটা, সেটা হচ্ছে গ্রামীণ চরিত্র এখনো বজায় আছে। এখনো মাটির জিনিসপত্র, লোহার জিনিসপত্র, কাঠের খেলনা, কাঠের জিনিস, এইগুলোর প্রচুর দোকান এখানটায় আছে, যেটা অন্যান্য মেলায় কম পাওয়া যায়। আমাদের এখানটা এটা একটা বড় বিশেষত্ব। পুতুল নাচ এই কয়েক বছর নেই, পুতুল নাচ আর পাওয়া যাচ্ছে না। এই মন্দিরটা হচ্ছে 1229-এ এই মন্দির তৈরি হয়েছে জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের হাত ধরে। পরবর্তীকালে সারদা মা, তিনি এই রাস্তায় যাচ্ছিলেন, যেতে গিয়ে এই মন্দিরটা দেখেন, দেখে এই মন্দিরের ধাঁচে তিনি মন্দির করবেন ঠিক করেন। এবং আপনারা যদি এই মন্দিরের ছবি তোলেন আর দক্ষিণেশ্বর মন্দিরের, কালী মন্দিরের ছবি তোলেন, দেখবেন এটা একটু ছোট রূপ, ওটা বড় রূপ। দক্ষিণেশ্বরেরও আগে এইটা তৈরি, এইটা দেখে উনি ওখানটায় দাঁড়িয়ে এটা তৈরি করেছিলেন। দক্ষিণেশ্বরের আগে আগে এটা একটা নতুন জিনিস, আগে সত্যি আমাদের জানা ছিল না। দক্ষিণেশ্বরের আগেও এই মন্দিরটা, হ্যাঁ, একবার একটু হলেও দর্শন করে যাব, অবশ্যই দর্শন করে যাব। তো জমিদারের এখন আর কোনো কেউ না, তাদের বংশপরও আছে, এটাই বলছি। তারা আছেন। মেলাটা আজকে কি মোটামুটি শুরু হলো, এখন চলবে, এখন 15 দিন, 10 দিন, 10 দিন চলবে। অফিসিয়ালি 10 দিন। এমনিতে কাঠের দোকান 4 মাসও চলে। আমরা তুলি না, ওরা ব্যবসা করছে করুক, আমরা তুলি না কাউকে, না। হ্যাঁ, ওই 5টা, 5:30 থেকে শুরু হবে। আর আজকের দিনে শুধু ভোরবেলা এই মশলা বিক্রিটা হয়।
না আজকে ভোরবেলা ব্যাস ওই একদিনই। আর বাকি কিছু মশলার স্থায়ী দোকান করে রেখেছে, এরা 10 দিন বেচবে, কিন্তু পাইকারি মশলাটা আজকেই পাইকারি যেটা চাষিরা মূলত মূল্য নিয়ে আসে, সেটা আজকে আজকে আজকে। তো খুব ভালো লাগলো, আপনারাও বুঝতে পারলেন। আমি কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, এখানকার এমন একটা জায়গায় কেন এখানে এই মেলাটা বসে আর কিসের জন্য বসে আর দূর দূরান্ত থেকে কেন এই মশলাগুলো নিতে আসে বুঝতে পারলে। তো চলুন আমি একটু মায়ের দর্শনটা করে আসি। আর দেখতে পাচ্ছেন মশলা মানে মেলা থেকে মশলা কিনে এনে কিন্তু সবাই এই যে এখানে কিন্তু দেখুন মশলার ইয়েগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, এখানে সবাই কিন্তু মশলা কিন্তু এরকমভাবে মানে ঘানির থেকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন হলুদ বাচ্চা, এই যে কিনে নিয়ে এসে এই যে ঘানির থেকে কিন্তু ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখুন এই যে মশলা গুঁড়ো হচ্ছে, এই যে হলুদগুলোকে গুঁড়ো করে নিয়ে যাচ্ছে। তো এই যে বলছিলাম না আপনাদেরকে যে মন্দিরের কথা, তো দেখুন আজকে তো পয়লা বৈশাখ, প্রচুর ভিড়, পুরো দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু করা, বুঝতে পারছেন। এই দেখুন এই যে সেই মন্দির রয়েছে, দেখুন 6টা শিবলি মন্দির, আবার এপাশেও 6টা শিব মন্দির, আর এই যে রয়েছে কিন্তু এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন কিন্তু এই যে মায়ের মন্দিরটা রয়েছে, দেখলে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু রয়েছে পুরো দক্ষিণেশ্বরের আদলে রয়েছে। কিন্তু দক্ষিণেশ্বরটা বেশি সুন্দরভাবে করা, কিন্তু পুরো সম্পূর্ণটাই কিন্তু দেখলে পরে মনে হবে দক্ষিণেশ্বরটা বড় আর এটা কিন্তু ছোট। পুরো মায়ের এই আদলেই কিন্তু তৈরি করা রয়েছে। আর এখান থেকেই কিন্তু সেই রানী রাসমণি দেখে গেছিলেন এই পথ দিয়ে গিয়ে, কিন্তু তবে গিয়ে কিন্তু ওখানে গিয়ে মানে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু করেছিল, এই আদলেই করেছিল। ওটা বড়, এটা ছোট রয়েছে। এই যে দেখুন মায়ের মূর্তিটা, সামনে যাও যাদের হয়ে যাচ্ছে বাইরে যান, যাদের হয়ে যাচ্ছে বাইরে চলে যান। প্রচুর রোদ, যাই হোক আপনাদেরকে দেখালাম মশলা মেলা, দেখালাম পয়লা বৈশাখে মায়ের দর্শন করালাম, সম্পূর্ণটাই মেলার ভিডিওটা সম্পূর্ণ দেখালাম কি করে হলো আর কবে দিয়ে শুরু হয়েছে সবটাই তো আপনারা জানলেন। তো যাই হোক এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।